বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তৃতীয় শ্রেণীর 122 পেজে দিতে যাচ্ছি। তোমরা ভিডিওটি না থেমে সুন্দরভাবে দেখবেন খাতা কলম নিয়ে, এবং বই একটা সাথে থাকতে হবে। মাই ডিয়ার স্টুডেন্ট, চলো দেরি না করে আমরা শুরু করে দেই। এই সেই অঙ্কগুলো, ঠিক আছে? এই সেই পৃষ্ঠা, এইবার সুন্দরভাবে তোমরা দেখি অঙ্কগুলো করবেন। হ্যাঁ, আচ্ছা, আসতেছি আমরা। তাহলে লেখেন, তাহলে 1 নম্বরের, তাহলে 1 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার সমান হলো 10 মিলিমিটার। ক্লিয়ার? এবার আসেন, তাহলে 4 সেন্টিমিটার সমান হলো 4 গুণ হলো 10, তাহলে মিলিমিটার। তাহলে এই হলো অঙ্কর আমার একবারে হিটার, তাহলে 40 মিলিমিটার মানে মিমি। তারপর নাম্বার টু হলো 1 কিলোগ্রাম, 1 কিলোগ্রাম সমান হলো 1000 গ্রাম, ঠিক আছে? তারপর হলো 5 কিলোগ্রাম সমান হলো 5 গুণ হলো 1000 গ্রাম, সমান কত পেলাম? 5000 গ্রাম। এই ছিল। তখন 3 নম্বর হলো কি 1000 গ্রাম সমান হলো 1 কিলোগ্রাম, ঠিক আছে? 1000 গ্রাম হলো 1 কিলোগ্রাম, তাহলে অতএব 9000 গ্রাম সমান হলো তোমার হলো 9000 উপরে নিচে আসতেছে তোমার 1000, তাহলে কাটো, তাহলে আমাদের হলো কি এখানে কিলোগ্রাম, তাহলে আসতেছে 9 কিলোগ্রাম। এই ছিল একটা অঙ্ক। এবার 4 বলছে 100 সেন্টিমিটার, 100 সেন্টিমিটার সমান 1 মিটার, ঠিক আছে? তাহলে অতএব 300 সেন্টিমিটার সমান হলো 300 উপরে নিচে আছে আমার 100, তাহলে এই যে এই 2 শূন্য কাটা গেল, তাহলে 3 মিটার, ঠিক আছে? আচ্ছা, তারপর আসেন নাম্বার 2 হলো তোমার, লেখো 1 কিলোমিটার, 1 কিলোমিটার, এটা 1 কিলোমিটার সমান হলো 1000 মিটার, তাহলে 2 কিলোমিটার সমান হলো 2 গুণ হলো 1000 মিটার সমান হলো 2000 মিটার। ক্লিয়ার? তাহলে লেখো নাম্বার 2, তাহলে 5 কিলোমিটার, ঠিক আছে, ও 20 মিটার, এইটা হলো ও হলো 20 মিটার। তাহলে আমাদের 1 কিলোমিটার সমান হলো আমার 1000 মিটার। তাহলে লেখেন 5 কিলোমিটার সমান হলো 1000 গুণ হলো 5 মিটার, সমান হলো 5000 মিটার। আচ্ছা, তাহলে তারপরে আমরা কাজ যে ছিল আমাদের, এটা হলো কি যে 5 কিলোমিটার 320 মিটার সমান হলো কত? এটা হলো কিলোমিটার, আমাদের যেটা আমরা কাজ করতে চাইছি এটা হলো কিলোমিটার। আচ্ছা, তাহলে লেখো আমাদের 5000 যোগ হলো আমার 320 মিটার, সমান হলো 5320 মিটার, এটা গেল। তারপর হলো 3 হলো আমার, যেটা হলো 3 বলছে 1 কিলোমিটার, 1 কিলোমিটার সমান হলো 1000 মিটার, ঠিক আছে? অতএব 7 কিলোমিটার সমান হলো 7 গুণ হলো 1000 মিটার, তাহলে আমার হলো 7000 মিটার। এই ছিল। তারপর আসেন এবার 4 বলছে যে 7 কিলোমিটার 570, 570 হলো মিটার, 570 মিটার। আচ্ছা, তাহলে আসেন 1 কিলোমিটার সমান হলো 1000 মিটার, ঠিক আছে? তাহলে 7 কিলোমিটার সমান হলো 1000 গুণ হলো 7 মিটার সমান হলো 7000 মিটার। ওকে। আচ্ছা, এবার যেটা বলা ছিল 7 কিলোমিটার আর হলো আমার 570 মিটার, এই তো। তাহলে এখন কাজ করে দেন, 7000 যোগ হলো 570 মিটার, তাহলে মিল করে পাইলাম কত? যে 7570 মিটার, ঠিক আছে? আচ্ছা, পরেরটাতে আমরা আরও আসি। তাহলে 3-এর 1 কী বলছে? তাহলে 3 মিটার, 3 মিটার সমান হলো 10 সেন্টিমিটার, ঠিক আছে?
তাহলে দেখো 1 মিটার হলো তোমার হলো 100 সেন্টিমিটার। ওকে, আচ্ছা তাহলে 3 মিটার সমান হলো 3 গুণ হলো 100, ঠিক আছে, সেন্টিমিটার সমান হলো 300 সেন্টিমিটার। ক্লিয়ার? তাহলে লেখো 300 যোগ হলো 10 সেন্টিমিটার, এটা যোগ সেন্টিমিটার সমান হলো 310 সেন্টিমিটার। এই ছিল কথা। তাহলে 1 সেন্টিমিটার সমান হলো 10 মিলিমিটার। এই ছিল আমাদের অঙ্কের হিটার। তাহলে 310 সেন্টিমিটার সমান হলো 310 গুণ হলো 10 মিলিমিটার, সমান হলো কত? 3100 মিলিমিটার। এইটাই ছিল আমার সেই অঙ্কের হিটার। এবার আসেন সেই 2 মানে হাত মুখ ধুই। তাহলে 11 মিটার লিখে দেন। 1 মিটার সমান হলো কত? 100 সেন্টিমিটার। আমরা মেশকেমি লিখি না, ওটাও মিটার, মেশকেমি একটা বলি, এটাও মিটার। অর্থাৎ 11 মিটার সমান হলো কত? 100 গুণন হলো কত? 11 সেন্টিমিটার। হ্যাঁ, সমান হলো 1100 সেন্টিমিটার। তাহলে দেখো 1 সেন্টিমিটার সমান হলো 10 মিলিমিটার। এই ছিল কথা। তাহলে অতএব 110 মিলিমিটার সমান হলো 10 গুণ হলো 110 মিলিমিটার, সমান হলো 1130 মিলিমিটার। এই ছিল। আবার 3 হলো আমার হলো 4 মিটার। 4 মিটার হলো 23 সেন্টিমিটার। আর 3 মিলিমিটার। তাহলে লেখো 1 মিটার সমান হলো 100 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে 4 মিটার সমান হলো 100 গুণন 4 সেন্টিমিটার, সমান হলো কত? 400 সেন্টিমিটার। ক্লিয়ার? তাহলে এবার লেখেন 400 যোগ হলো আমার হলো 23 সেন্টিমিটার, সমান হলো কত? 423 সেন্টিমিটার। এটা গেল। তাহলে এবার লেখেন 1 সেন্টিমিটার সমান হলো 10 মিলিমিটার, ঠিক আছে। তাহলে 423 সেন্টিমিটার সমান হলো 423 গুণ হলো 10 মিলিমিটার। সমান হলো 4230 মিলিমিটার। এই গেল। তাহলে লেখেন 4230 যোগ 3, তাহলে আমাদের আসতেছে কত? মিলিমিটার। সমান আসতেছে কত? 4233 মিলিমিটার। ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্ট, অঙ্ক মানেই হলো একবার ব্যাংক। যদি তুমি একবার বুঝতে পারেন তা মাথা ছিট হবে তোমার ব্যাংক। এবার লেখেন, তাহলে আমরা পেয়ে গেলাম এটা। তাহলে এবার আসতেছে সাইড, ভিডিওটা দেখবেন কয়েকবার। তাহলে আলুর ক্ষেত্রে, ঠিক আছে, আমরা আলু তো বুঝি যে 3 কেজি ওজনের 3 কেজি ওজনের বাটখারা তাহলে লাগে কত? তাহলে 3টি বাটখারা লাগে, 3টি। তাহলে 200 গ্রামের ওজনের বাটখারা লাগে হলো কয়টা? 1টি। তাহলে এখন মোট কয়টা লাগে? মোট লাগে হলো 4টি বাটখারা, ঠিক আছে, খাড়া। আচ্ছা এবার 6 নম্বরে আসেন, যে 13 মিনিট কত সেকেন্ড বলা আছে? 1 মিনিট হলো 60 সেকেন্ড। ক্লিয়ার? তাহলে 13 মিনিট হলো 60 গুণ হলো 13, ঠিক আছে। সেকেন্ড সমান হলো 780 সেকেন্ড। এর ছিল একটা কথা। এবার 7-এ আসেন। 7 7 বলছে কি? এবার দেখেন মিজান সাহেব সকালে হাঁটে 1 ঘন্টা,
30 মিনিট। মিজান সাহেব বিকালে হাঁটে, তোমার হলো 2 ঘন্টা 10 মিনিট। তাহলে আমরা পাইলাম কত? সে প্রতিদিন হাঁটে, তোমার হলো 3 ঘন্টা 40 মিনিট। কারণ এই যে 30 + 40 এটা 3 ঘন্টা 40 মিনিট, ঠিক আছে? তাহলে 8 আসেন আবার 8। আচ্ছা, রফিক ফিরে এসেছিল, রফিক ফিরে এসেছিল তোমার 12:50 মিনিটে, ঠিক আছে? রফিক বন্ধুর বাসায় গিয়েছিল, রফিক বন্ধুর বাসায় মানে সাফির মতো গিয়েছিল তোমার কত? 10:20 মিনিটে। তাহলে কী হলো? এখানে আমার অবশ্যই কী হতে হবে? বিয়োগ। আর ওইখানে কী ছিল আমাদের? এইখানে ছিল আমার হলো সেই যোগ। আচ্ছা, তাহলে আসেন, তাহলে আমরা পাইলাম কত? আচ্ছা, সে বাড়ির বাইরে ছিল, তাহলে 2 ঘন্টা 30 মিনিট, ঠিক আছে? এইটা ছিল অঙ্ক। 9 আসেন। 9 বোঝায় যে সে বাড়ি পৌঁছায় 3:45 মিনিটে। বিদ্যালয় থেকে বাড়ি যেতে সময় লাগে কত লাগে? তাহলে 35 মিনিট। এটা বিয়োগ অবশ্যই হবে। তাহলে আসলো কত? তোমরা পাইলেন যেটা হলো সে বিদ্যালয় ত্যাগ করে, তাহলে 3:10 মিনিটে। এটি ছিল একটা। তারপর আমরা আসি, সেই কাঙ্ক্ষিত হলো আমার হলো 10 নম্বর। 10 কী বলছে আমরা একটু দেখি ভালো করিয়া। বৃষ্টি থেমেছিল 10:12 বা 14:12 মিনিটে গেল। বৃষ্টি শুরু হয়েছিল তোমার হলো 11:00। 11 এটা মিনিট করে দেই, ঠিক আছে? বৃষ্টি হয়েছিল, তাহলে এটা বৃষ্টি শুরু হয়েছিল, বৃষ্টি থেমেছিল একটা, এটা বৃষ্টি শুরু হয়েছিল। তাহলে আমরা এটা যদি এই 14 মানে আন্তর্জাতিক যদি আমরা যে জায়গায় নিয়ে না আসি তাহলে অঙ্ক করতে পারবো না। তাহলে 11 মিনিট, ঠিক আছে? 2:12 মিনিট আমাদের কখনো হয় না, মানে এখানে 14:12 মিনিট আর শুরু হয়েছিল 11টা মিনিট। 11, হ্যাঁ? তাহলে আমরা এখানে পেলাম কত? তাহলে হলো আমার 3 ঘন্টা 12, ঠিক আছে, মিনিট। উত্তর হলো যে 3 ঘন্টা 12 মিনিট। এই ছিল অঙ্ক। মাই ডিয়ার স্টুডেন্ট, আমার ভিডিওটা যদি সামান্য ভালো লাগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে থাকুন এই ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।